কোরআন শরীফ ছোঁয়ার পরেও সে কি বাড়ে গেছে কিনা? কোরআন শরীফ ছোঁয়ার পরেও তো বাড়ে গেছে, সে গান করছে, মদ খাইছে, 100% প্রমাণ আছে। আমি এতগুলোতে আমি করে 3 নামের ওই নামে কথা বললাম, এতগুলো অভিযোগ করলাম যে একটা যারা তো মুসলমান হয়ে থাকে, নুসরাত এবং রিয়া, 2 রাকাত নফল নামাজ পড়ে জানে ওরা কোরআন শরীফ পড়ে বলে আলম এই কথা পরে কোনদিন ধরছিলাম হাতে নাতে, এবং মনে করেন এবং আলম যে কথাগুলো বলছে সম্পূর্ণ মিথ্যে। বলতে পারে যে আমরা হাদিস ইসলামে শুনেছি যে পরকিয়া করলে কোনো কিছু তাকে পাথর ছুঁড়ে মারা হয়, তো দেশের জনগণ আমাকে পাথর ছুঁড়ে মারে এবং আমাকে যত শাস্তি হয় সেই শাস্তি যেন আমাকে দেয়, আমি মাথা পেটে নেব। সেই মেয়েটা আমার মেয়ের বান্ধবী। নাম কি তার নাম হলো মিথি। তার সাথে আপনার সম্পর্ক কিভাবে? এটা আমার মেয়ের সাথে সম্পর্ক হয়, সেই থেকে আমার সম্পর্ক হয়। মেয়ের বান্ধবী আপনার? মেয়ের বান্ধবী। যে সন্দেহটা করছে যে হুমায়ুন আহমেদের বউ, হুমায়ুন আহমেদ যেভাবে তার মেয়ের বান্ধবীকে বিয়ে করেছিল, আপনার কি সেই সন্দেহটা করা হচ্ছে কিনা? ভাই ওই মেয়ের সংসার আছে, 2টো বাচ্চা আছে, সে মেয়ে তো বিবাহিত। ওই মেয়ে গতকালকে আমাকে ফোন দিয়ে অনেক কান্নাকাটি করেছিল। তো আমি বলেছিলাম আপনার হিরো আলম কি হয়? বলে আমার বন্ধু হয়। বলতেছে যে আমার বন্ধু হয়ে আজকে আমি সারা বাংলাদেশের মানুষের কাছে এখন মানে কালার হয়ে গেছি, এখন আমি সুইসাইড করব। তো আসলে সে যদি সুইসাইড করে এই বিষয়ে আপনার কোনো বক্তব্য আছে কিনা? সে তো সুইসাইড করে একজন রিয়ামণি দায়ী থাকবে, কারণ একটা মেয়ের মনে করেন যে মনে করেন সাক্ষী প্রমাণ ছাড়া একটা মেয়ের কেন তার হলে জীবন পরিবার ধ্বংস করবে সে? আসলে রিয়ামণি, নুসরাত এদের 2টোই মনে করেন উদ্দেশ্য ছিল আমার সাথে কাজ করে তারা ভাইরাল হবে, উপর দিকে উঠবে, সেটা আমি বুঝতে পারলাম পরে আসে। তাই দল না হবে কোনো বিবেকবান লোক যদি বুদ্ধি জ্ঞান থাকে, তার পরিবার যদি ভালো হতো, পরিবারের লোক যদি থাকে, একটা লোক হসপিটালে আইসিইউতে মারা যাইতেছে, সেই লোক কিভাবে মনে করেন নাচ গান করে বেড়ায় কি হারে? এখন আমরা ওই মূলত প্রথম থেকে মিডিয়াতে ছিল, সে মিডিয়াতে মনে করেন অন্য জায়গায় কোনো মেয়ের সাথে সে কাজ করতে দিবি না। সে কাজ করলে সে আমি যদি মিডিয়া থেকে ওকে বাদ দিই, আমারও মিডিয়া বাদ দিতে হবে, বাধ্য হয়ে ওকে মিডিয়াতে রাখা রাখছে। আমার ডিভোর্সটা আমরা মনে করি কাজীখানা দিয়ে দেবো, কাজের ওখানে দিয়ে দেবো। রিয়ামণির সাথে আপনার কাবিন ছিল কত টাকা? এটা আমি বলবো না। রিয়ামণি আপনাকে বলছে 10 লাখ টাকা কাবিল আছে, এটাও মিথ্যা বলেছে। আপনার কাবিল লাগে যখন কাগজে দেখবেন তখন বলবেন কত ছিল।